আপনাদের ইমোশন আছে, আমাদের ইমোশন আছে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সাইফুদ্দিন বাদ, তাহলে লিটন কেন দলে? ইংল্যান্ড থেকে লাইভে এসে বিসিবিকে যা বললেন ইমরুল কায়েস। সাইফুদ্দিনের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ইমরুল কায়েস। এবার সাইফুদ্দিনের হয়ে মুখ খুললেন ইমরুল কায়েস। এভাবে আশা দেখিয়ে ছেলেটাকে ছুঁড়ে ফেলায় কঠিন জবাব দিলেন তিনি। এক ম্যাচ খারাপ করে যদি কেউ দল থেকে বাদ পড়ে, তাহলে সৌম্য, লিটন, শান্তরা কিভাবে মাসের পর মাস খারাপ খেলেও এখনো দল টিকে আছে। সাইফুদ্দিনের বেলায় কেন এত নীতিবান সেজে গেলেন নির্বাচকরা, আর লিটনের বেলায় কেন অন্ধ সেজে বসে আছেন? কোনো জবাব আছে কি তাদের কাছে? দীর্ঘদিন ইনজুরির পরে ক্রিকেটে সাইফুদ্দিন কতটা পরিশ্রম করেছেন সেটা কেবল যারা তাকে ফলো করে তারাই বলতে পারবেন। মাসের পর মাস পরিশ্রম করে বিপিএল ভালো পারফর্ম করে দলে ফিরেছিলেন সাইফুদ্দিন। দলে ঢুকে ভালো বোলিং করলেন, তুলে নিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু যখনই খারাপ খেললেন তখনই সবাই বেজার হয়ে ছেলেটাকে ছুঁড়ে ফেললো। তাহলে কি মাসের পর মাস পরিশ্রমের ফল এই 2-1 ম্যাচ দেখেই হয়? এইসব ব্যাপার নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছেন ইমরুল কায়েস। তিনি বলেছেন, একটি ম্যাচে যে ভালো করতে পারেনি, ওই সিরিজে একটা ম্যাচ হয়তো খারাপ করেছে, এরপরে দেখলাম সে স্কোয়াডে নেই। এটা খুবই দুঃখজনক। একজন প্লেয়ার যদি একটা ম্যাচে খারাপ করে বাদ পড়ে যায়। বিপিএলে সে খুব সুন্দর পারফরমেন্স করেছে। আমার মনে হয় ডেট ওভারে যদি ভালো কোনো বলার থাকে বাংলাদেশের টিমে, সেটি সাইফুদ্দিন। 2019 বিশ্বকাপের একই ভাগ্য বরণ করতে হয়েছিল ইমরুল কায়েসের। ভালো পারফরমেন্স করেও কম্বিনেশনের কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তিনি। এখনও বয়ে বেড়াচ্ছেন এই ওপেনার। সাইফুদ্দিনের উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপে খেলার জন্য বড় স্বপ্ন দেখে। এভাবে শেষ মুহূর্তে ক্রিকেটারদের বাদ পড়া ক্রিকেটারদের জন্য অশুভ সংকেত বলে মনে করেন ইমরুল কায়েস। ইমরুল বলেন, একটা প্লেয়ার অনেক স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার। বিশ্বকাপ কিন্তু একদিন 2 দিনের স্বপ্ন না, অনেক দিনের স্বপ্ন। তাই সাইফুদ্দিনের যখন থেকে ফিট হয়েছেন, বিপিএল এর ভালো পারফর্ম করেছেন, তখন থেকে এসে স্বপ্ন দেখা শুরু করেছে। বিশ্বকাপে রেখেছেন, বিশ্বকাপে কি করবেন, কিভাবে খেলবেন। আর আপনারা এক ম্যাচ বিবেচনা করেই তাকে যে বাদ দিয়ে দিলেন, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য একদমই ভালো না। অনেকেই যারা স্বপ্ন ছাড়া বিশ্বকাপে খেলছেন তাদের পারফর্ম কখনোই ভালো হবে না, তারা কখনোই লক্ষ্য নিয়ে যেতে পারবে না। সবশেষ সাইফুদ্দিনকে তিনি দুর্ভাগা বলেছেন। সাইফুদ্দিনের দুর্ভাগ্যকে এক্কা দিয়ে তিনি বলেছেন, শুধু এই বিপিএল না, অনেক বিপিএলেই তিনি ভালো পারফর্ম করেছেন, অনেক ঘরোয়া লিগেও তিনি ভালো পারফর্ম করেছেন, প্রমাণও করেছেন। সব দিক দিয়েই দল থেকে বাদ পড়া তার জন্য অনেক বড় দুর্ভাগ্য, এছাড়া আর কিছুই হতে পারে না। তবে একজন দর্শক আর ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন দলের জন্য অনেক ভালো একটা অপশন ছিল।